আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমান কে? আরাম করতেছি, ঘুমাই না। আরাম করবেন কে? পড়া তৈরি করবেন। আমরা তো আর আপনার মতো না, বুঝেন নাই। আমার মতনই তো হতে হইবে। হ্যাঁ? জি বলেন। আপনাদের দিকে ঠান্ডা পড়ছে নাকি? আমাদের এখানে তো ঠান্ডা গিয়ে আবার নতুন করে পড়া শুরু হলো। ব্যাপারটা কি? এনেও পড়তেছে, কিছু দু একদিন ঠান্ডা ছিল না, তো কমছে গরম ছিল। এবার। এই হঠাৎ করে কালকে রাত থেকে যে শুরু হয়েছে ঠান্ডা, আরে বাপ রে বাপ! ঠান্ডার পায়জামা শুরু হয়ে গেছে, পায়জামা পুরা। উম, ঠান্ডার হাতের যদি লেখা পায়জামা শুরু হয়ে যায়, তাহলে তো আপনি মনে হয় এখন আর পায়জামা পরেন না, মনে হয় ঠান্ডা গুলাই পরেন নাকি? হাতের লেখা আমি তো পায়জামা পরি না, আমি পরি লুঙ্গি। ও আচ্ছা, লুঙ্গি। তো কি অবস্থা আপনার? আপনার ব্যবসা কেমন চলে? ব্যবসা? আপনি তো কত ধরনের ব্যবসা করেন, এখন কোনটার কথা বলবো বলে? কোনটা জানেন সেইটাই বলেন। আপনি যেটা জানেন সেটা বলেন, আপনার কোনটা মনে হয় সেটা বললেই তো হচ্ছে। আপনি যেটা জানেন সেইটাই বলেন। যা থাক এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে বললাম না, পরবর্তীতে ইনশাআল্লাহ পরে বলবো। পরবর্তীতেই বলেন। বুঝলেন? বুঝছি বুঝছি। হ্যাঁ, পরবর্তীটাই বলেন, সমস্যা নেই। পরবর্তীটাই বলবো, এটা তো কোনো কথা? আমি বলছি এখানে না বলে পরে অন্য কারো বলবেন ইনশাআল্লাহ, এখানে বলা যাবে না। পরবর্তীটাই বলেন। পরবর্তীতে সেটা তো আমি জানি না, এটা পরবর্তীতে দেখা যাবে, এখন দেখা যায়, এখন তো এটা আসতেছে না আর কি। কি আইতেছে না? হুজুর আসতেছে না, হুজুর হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলিয়ে কামেলেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। মাশাআল্লাহ। শরাফত ভাই, আলিরাজ ভাই, কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনার তো কি মনে হয় অবস্থা, এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই গ্রুপে তো জানি আমার হাতের লেখা গেছে নাকি গ্রুপে, না যায় নাই? কোথায় দিলাম? কিসের লেখা? ইয়াদু কাতিবিন। আহ, এটা লেখা? ও এটা লেখা আছে তো দেখতেছি। এটা লিখতে কইছিল নাকি, লিখতে বলছিল? হ্যাঁ, লিখতে করেছিল না, এই 5টা লিখতে করেছিল। মাঝি আর এই মাজহুল, রে, মারুফ মাজহুল। আর লিখতে শেষ করেছিল শেষ যে ওই যে আরবি এই দিক দিয়ে কিছুটা এগুলো, এই যে মা কাতাবু মা মানাতুম তানা, না মা তুরিকা মা মানা না, এইগুলোর অর্থ এটা লিখতে এসেছিল মাইনে নাহিম রোকা। এটা আর করা হয়নি আমার। শেষ হয়েছে রে ভাই, আমি তো লিখিই নাই, এটা আমি ভুলে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? 1 বছর পরে হুজুর আলহামদুলিল্লাহ। দেখা করলেন। আজকে
তিনটা পেরেশানি, যার তারপরও আল্লাহ তাআলা যে আমাকে জয়েন করাইছে, আল্লাহ শুকরিয়া। আপনারা সবাই ভালো আছেন? জি 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর। আপনাকে পেয়ে আলহামদুলিল্লাহ। আরো মাশাআল্লাহ। আরো খুশি হয়ে গেছি। জি। আপনাদের মধ্যে একজন বইটা স্ক্রিন শেয়ার করুন। আলিরাজ ভাই করেন, আপনি তো পারেন না? ডাক্তার আমার সাহেব কি যেন পারে। বই নাই তো, বই আমার কাছে পিডিএফ নাই তো, আমার কাছে এমনি হার্ড কপি আছে, পিডিএফ নেই। ডাক্তার সাহেব, পিডিএফ যার কাছে আছে সে নিয়ে একজন স্ক্রিনটা শেয়ার করুন। ডাক্তার সাহেব, জি আপনি স্ক্রিন শেয়ার করেন, বড় হুজুর স্ক্রিন শেয়ার করতে বলছে। যে কোনো একজন ভাই স্ক্রিনটা শেয়ার করুন। পড়া হয়েছে আপনাদের? পড়াশোনান একজন। জি পড়া হয়েছে। জি। হুজুর কিছু হাতের লেখা দিয়েছিল, হাতের লেখা পাঠাইছি গ্রুপে, দেখেন তিনি পাইছেন নাকি? জি। হাতের হ্যাঁ, লেখা কিছু দিয়েছিল, পাইছেন না হাতের লেখা? জি পেয়েছি। যে কাতাবা মানা ইস্তানাবা আলিমার তারকা, এইটা নিয়ে মারুফ আর মাজহুর লিখতে করেছিল। আমি আচ্ছা, তিনটে আচ্ছা। লিখেছি আর কি। আর এরপরে লিখতে গেছিল মা কাতাবু মানা তুম, এগুলোর অর্থ। জি। আর নিচে লিখতে গেছিল উর্দুর আরবি করতে। হুম, তো হয়েছে নাকি হুজুর মাশাআল্লাহ। দেখেন একটু। মানা মা কাতাবা এগুলো তো হয়েছে সহজ, ইস্তানাবাটা হয়েছে নাকি হুজুর একটু দেখেন। একজন ভাই পড়াটা শোনান তাহলে হবে। বলছিলাম একজন ভাই পড়া শোনান। হুজুর কোন পড়া একজন বলতে ভাই? এখানে এগুলো আর কি করতে করেছিল যে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমার এই যে প্রকার ভেতরে এইটাই পড়া ছিল আর কি। তো এর ভেতরে তো আর সেরকম কিছু না, হয়তো গর্দান গুর্দান টানিয়ে নিয়ে এবার অন্যদিকে ঢুকবে আর কি। গর্দানটা টানেন দেখি। কোনটা টানবো হুজুর? বহসিস বা ফেলে মাঝি মারুফ। ফালা ফালা কাতাবা ফালতু কাতাবা ফালা কাতাবু ফালা কাতাবাত। ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। শারাফাত ভাই, এগুলা তো এগুলা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছে, কিন্তু আমাদেরকে যে পাঁচটা দিছে ওই পাঁচটা থেকে গর্দান টানেন। ওই পাঁচটা হ্যাঁ, থেকে। হ্যাঁ, এক্সট্রা যে 5টা দিয়েছে ওগুলা থেকে টানেন। কি কি আচ্ছা। দিয়েছে? কি কি শব্দ? কাতাবা মানা, এই যে পৃষ্ঠা উঠান, উঠে দেখবেন, পৃষ্ঠা উঠাতে উঠান যান। পৃষ্ঠা আর আরেক যিনি পৃষ্ঠা যান। শেয়ার করছেন আর তিনি উঠান। সাত সাত পৃষ্ঠা। এই যে এই পাঁচটা। এই হুজুর এই পাঁচটা। কাতাবা মানা ইজতানাবা আলিমা তারাকা। জি, মাশাআল্লাহ। তো কাতাবা দিয়ে বলেন। কাতাবা কি কাতাবা 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 কাতাবু কাতাবাত কাতাবাতা কাতাবতুম কাতাবানা কাতাবতুম কাতাবতা কাতাবতু কাতাবতুম কাতাবতুম কাতাবতি কাতাবমা না। কাতাবতু কাতাবতু কাতাবনা। মাশাআল্লাহ। আরেকজন ভাই মানা দিয়ে বলেন। منع منع منعوا منعت منعت منعنا منعت منعتما منعتم منعت منعتما منعتم منعت منعنا. জি, মাশাআল্লাহ। তারপরে আরেকজন ভাই ইজতানাবা দিয়ে। জি। ইজতানাবা দিয়ে। ইজতানাবা দিয়ে, একজন ইজতানাবা দিয়ে শোনান। اجتنبا اجتنبا اجتنبوا اجتنبت اجتنبتا اجتنبنا اجتنبتا اجتنبتما اجتنبتم اجتنبتين اجتنبتنا اجتنبتن اجتنبت اجتنبنا. জি, মাশাআল্লাহ।
তারপরে আলিমা দিয়ে আরেকজন। সব কই গেছে? ডাক্তার আলিরাজ এগুলো সব কই গেছে? ঘুরতে নাকি? আরেক ভাই আলিমা দিয়ে বলেন। জি হযরত আমি বলি। علموا জি বলেন। علمت علمت علمنا علمت علمتم علمتم علمت علمنا আলিমতুন্না আলিমতু আলিমনা। علمتن علمت علمنا জি মাশাআল্লাহ। তারপরে তারাকা দিয়ে আরেকজন। তারাকা তারাকা তারাকু তারাকা তারাকতা তারাক তারাকা তারাকা তারাকু তারাক তারাকা তারাকতা তারাক না তারাকতা তারাকতুমা তারাকতুম তারাকতি তারাকতুমা তারাকতুন্না তারাকতু তারাকনা। আসসালামু আলাইকুম। জি বলছিলাম আপনাদের কথা বলছিলাম কিন্তু মিউট হয়েছিল, এই জন্য আমি কথা বলতে আছি কিন্তু আপনারা শুনতেছেন না, পরে খেয়াল করলাম যে কিভাবে মিউট হয়ে আছে। তো বলতেছি যে এই কিতাব, আপনাদের এই কিতাব থেকে যদি কখনো আওয়াজ না পান সেক্ষেত্রে আমাকে বলবেন, হ্যাঁ, মিউট থাকলে। জি আচ্ছা, বলছি এই কিতাব থেকে আপনারা কতটুকু অনুধাবন করেছেন বা কতটুকু বুঝেছেন যা আগে বুঝতেন না? ওই যে মোটামুটি আগে এই যতটা পড়লাম ততটা পড়ার ভিতরে আগে যা পড়েছি সেই পড়াগুলোই রিভাইজ চলছে আপাতত। ও, শুধু একটা শব্দ বাড়ছে যেটা হচ্ছে ইজতানাবা। ইস্তেমাবা। হুম। তো এই পড়াগুলো কি সহজ লাগছে? হ্যাঁ ফুল সহজ তো, মিজানেরই পড়া। জি, জি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেটা পড়ার পৃষ্ঠা এক ভাই যিনি স্ক্রিন শেয়ার করছেন, পড়ার পৃষ্ঠাটা যান। ফেইলে মুজারে কি গারদান, নিচে নামেন। বহুত সিজবাত ফেইলে, এই যে ফসল থেকে হবে সম্ভবত নাকি? জি, হবে যে এখান থেকে ফসল, জি ফসল, হ্যাঁ, ফসল ফসল থেকে থেকে হবে। হবে, ফসল জি। থেকে। ফসলের ফসল তেল। হ্যাঁ, ফেইলে মুজারে কা বয়ান, ফেইলে মুজারের গর্দন, ফেইলে মুজারের বর্ণনা। ফেইলে মুজারে মারুফ ফেইলে মাজি মারুফ সে বানতা হে। ফেইলে মুজারে মারুফ ফেইলে মাজি মারুফ থেকে গঠন হয়। কার থেকে গঠন হয়? মাঝি থেকে গঠন হয়, মাঝি মারুফ ফেইলে থেকে। মাজি মারুফ থেকে গঠন হয়। उसके बनाने का मुख्तसर कायदा गर्दान के बाद बयान होगा। এই বানানোর পদ্ধতিটা সংক্ষিপ্ত আকারে গর্দন বর্ণনা করার পর আলোচনা করা হবে। কখনো আলোচনা করা হবে? গর্দান বানানোর বলার পর বয়ান। তখন আলোচনা করা হবে। এখন চলেন গর্দানে চলেন, নিচে ফেইলে মুজারে কি গর্দান, ফেইলে মুজারের গর্দান। কিসের গর্দান? ফেইলে মুজারের মুজারে গর্দান। গর্দান। এটা তো আপনারা পারেন, জি ঠিক আছে না? জি। গর্দান দেন তো একজন। এফালু ইয়াফআলু এফালানে ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলান তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলু নাফআলু। শুধু মারুফের ইয়া মারুফের সিগার সাথে শুধু ইয়াটা যুক্ত করে দিলে পরেই হয়ে গেল।
ইয়া তা নুন ইয়া তা নুন, চারটা, আলিফ লামের আবার তিনটা, পেশ লাগবে, আছে কাজ আছে। 6 জায়গায় তা বসবে, 3 জায়গায় ইয়া শুরুতে, মাজির শুরুতে 4 জায়গায় ইয়া, 4 জায়গায় ইয়া, আর মুজারের ধরো হাজারের শুরুতে 6 জায়গায় বসবে তা, মুতাকাল্লিমের 1 জায়গায় আলিফ। হুজুরের কণ্ঠ মানে মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ হুজুর হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি যদি মিউট হয় সেক্ষেত্রে একটু আমাকে এলান করে দিবেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমি বুঝে নেব যে আমার আওয়াজ মিউট হয়ে গেছে। জি, তো ইয়াফা আলু এগুলোর অর্থগুলা বলেন একজন ভাই, কোন একজন ভাই ইয়াফা আলু বা ফালু এই অর্থগুলো বলেন। সে একজন পুরুষ করছে, করবে বা করে, তারা দুজন পুরুষ করবে, করছে বা করে, তারা সকল পুরুষ করবে, করছে বা করে। হুজুর সে মিউট হয়ে একজন গেছে, জি, হুজুর মিউট হয়ে গেছেন। সে হ্যাঁ জি, সে একজন মহিলা করবে, করছে বা করে, তারা দুজন মহিলা করবে, করছে বা করে, তারা সকল মহিলা করবে, করছে বা করে। তুমি একজন পুরুষ করবে, করছো বা করো, তোমরা দুজন পুরুষ করবে, করছো বা করো, তোমরা সকল পুরুষ করবে, করছো বা করো। তুমি একজন মহিলা করবে, করছো বা করো, তোমরা দুজন মহিলা করবে, করছো বা করো, তোমরা সকল মহিলা করবে, করছো বা করো। আমি একজন পুরুষ করবে, করছি বা করি, আমরা সকল পুরুষ মহিলা করবো, করছি বা করি। মাশাআল্লাহ। এই অর্থগুলো আমাদের কিন্তু জানতে হবে। আগে না হয় আপনারা মিজান কিতাব পড়লেন, কিন্তু সেগুলো অর্থের প্রতি খুব বেশি খেয়াল করেন নাই, কিন্তু এখন খেয়াল করে করে পড়তে হবে। আর তারপরে নিচে নামেন, নিচে নামেন। আচ্ছা, এই তার উপরে একটু উপরে, এই যে হ্যাঁ, আলফাজ জাইল কে মানি বাতাও। এই যে নিচে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ বলতে হবে আপনাদেরকে। আমি বলবো আর আপনারা অর্থ বলবেন, ঠিক আছে? জি, হ্যাঁ বলেন। মা কাতাবু কোন সিগা, এটা আগে বলেন। মা কাতাবু কোন সিগা? এটা হচ্ছে হুজুর নাহি, নাফি ফেলে মাদি মুতলাক নাহি মারুফ, নাহি ফেলে মাজি মারুফের মাঝি সিগা। মুতলাক মারুফ, হুম, হ্যাঁ, মাজি মুতলাক মারুফ, নাফি জমা ফেলে মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব। মুজাক্কার গায়ব। অর্থ কি মা কাতাবু? অর্থ তারা সকল তারা পুরুষ সকল পুরুষ লেখে নাই। লেখেনি। হ্যাঁ, লেখেনি। মাশাআল্লাহ। মানা তুম কোন সিগা বলেন? এটা হচ্ছে হুজুর জমা মুজাক্কার হাজির, মুস্তারেক, মুস্তারেক শিখা, মুস্তারেক। মানা তুম জমা মুজাক্কার হাজির, মুজাক্কার মুজাক্কার হাজির। হাজির। এটা দুইটা সিগা হবে, কয়টা সিগা হবে মানে কেন হুজুর? বলেন? মানা আতুম কয়টা সিগা হবে? একটা দুইটা শিখা, শিখাই তো হবে হুজুর। মানাতুম, হুম, মানাতুম। জমা মুজাক্কার হাজির একটাই হবে। ও হ্যাঁ, একটাই হবে, জি। আচ্ছা, বহস সহজ হচ্ছে মাজি মুতলাকে মারুফ, ইসবাত, ইসবাত। মাশাআল্লাহ, ইসবাত ফালি মুজের মারুফ। মাশাআল্লাহ। তো কি অর্থ? অর্থাৎ তোমরা সকল পুরুষ বাধা প্রদান করলে, বাধা দিলে। আহ, তারপরে ইজতানাবনা, ইজতানাবনা কোন জমা সিগা? মুজাক্কার গয়ব, গায়েব, জমা মুজাক্কার গায়েব। ইজতানাবনা। হুজুর মিউট হয়ে গেছেন। মিট হো গিয়া। হ্যাঁ, জি। আবার মিট হয়ে যায় কে হুজুর? হ্যাঁ, অর্থ বলেন। ইজতানাবনা তারা সকল পুরুষ পরেশগারী, পরেশ করলো, তারা সকল পুরুষ পরেশ করলো। জি, এটা হচ্ছে মাশাআল্লাহ। জমা মুয়ান্নাস গায়েবের সিগা এটা। আচ্ছা, তারপরে ওই বলেন। জাহাঙ্গীর ভাই আপনি অফ রাখেন তো, মিট করে রাখেন। মা তুরিকা, মা এটা হচ্ছে তুরিকা। নাফি, নাফি নাফি মাজি ফেলে মুতলাকে মাদি মারুফ, মুতলাক মারুফ, মাজুল মাজুল, মাজুল
মাজহুল মাজহুল হবে। জি জি, ওয়াহিদ মুজাক্কার গয়ব। হুম, ওয়াহিদ মুজাক্কার গয়ব। গায়েব। বহস বহসে নাফি নফিসে কি মাজি মুতলাক মাজহুল। ফেলে মাজি মুতলাকে মাজহুল। মাশাআল্লাহ। অর্থ কি? তুরিকা মানে কি জানো? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। সে একজন পুরুষ ছাড়েনি। মাশাআল্লাহ। না, সে মানা একজন না, পুরুষ ছাড়া কিন্তু হয়নি। হ্যাঁ ও হ্যাঁ, তারাকিত তারা হয়নি, হ্যাঁ তারাকিত তারাকিত হয়নি। হয়নি। হ্যাঁ, জি, মাজহুল তো, মাজহুল। তারাকিত হয়নি। তারপরে মানা না কোন সিগা? এটা হচ্ছে জমা মুজাক্কার জমা গয়ব। মুজাক্কার গায়ব। ইসবাত অর্থ, ফেলে মাজি মুতলাকে মারুফ। অর্থ অর্থ হতে তারা সকল পুরুষ বাধা প্রদান করেনি। তারা সকল মহিলা হবে, এটা জমা মুয়ান্নাস গায়বের সিগা মুজাক্কার। হ্যাঁ, জি, মহিলা মহিলা মহিলা। তারা সকল মহিলা বাধা প্রদান করেনি। করেনি। ফকরাত জাইল কো আরবি মে আদা করো। নিচের শব্দগুলো, নিচের বাক্যগুলো আরবিতে কি করো? বলতে অনুবাদ বলতে। করো। আরবিতে অনুবাদ করো, অর্থাৎ আরবিতে সিগা বলতে হবে। জি। জি, থামেন একটু। আবার মিট হয়ে গেছে হুজুর। হুজুর মিউট হয়ে গেছেন। उस्ताद जी आप म्यूट हो गया। नहीं हुआ। आपका आँख थोड़ा सा জি, खुल देखना है। ঠিক আছে। আচ্ছা, তো এখানে মাই নেহি রোকা, মাই নেহি রোকা তারাকতু অর্থ কি? মা আগে অর্থ বলেন, মা আগে বাংলায় অর্থ মানাতু বলেন। মা মা শুরু মানাতু। থেকে মাই নেহি রোকা অর্থ বলেন, বাংলাতে আগে অর্থ বলেন। আমি আমি বাধা একজন দেইনি। পুরুষ বা মহিলা আমি বাধা দেয়নি। বাধা মাই নেহি দেইনি। রোকা, আমি বাধা দিনি। দেইনি। হ্যাঁ, আচ্ছা, মা এখন এটা মানাতু হ্যাঁ, মানা তু মা মানা তু, তু তু মানে আমি বাধা দিনি। দেইনি। হ্যাঁ, তাহলে এটা কোন সিগা হবে? এটা ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। মাশাআল্লাহ। বহস বাওয়াজ মাঝে মুতলাকে মারুফ। মাশাআল্লাহ। তারপর বলছি উন মর্দু নে রোকা উন দো অর্থ মর্দত বলেন। রোকা। উন মর্দু নে দো রোকা মর্দ তারা দো সকল পুরুষে কি করেছে? বাধা দিয়েছে। তারা সকল পুরুষ বাধা জমা দিয়েছে। মুজাক্কার গয়ব জমা হবে। জমা মুজাক্কার গায়বের মুজাক্কার সিগা। গয়ব। জমা মুজাক্কার গয়ব। গায়ব। এটার আরবি বলেন। মানাউ মানা মানা মানাউ তারা মানাউ। সকল পুরুষে বাধা দিয়েছে। ঠিক আছে না? জি। উন সব আওরাতু নে পরহেজ কিয়া অর্থ কি বলেন দেখি? এটা হচ্ছে তারা সকল মহিলা তারা বাধা সকল দিয়েছে। মহিলা বাধা পেত। বলেন মানা তারা না সকল মহিলা বাধা দিয়েছে। পরহেজ সে কিয়া পরেজ করেছে, বিরত পরেজ করেছে, থেকেছে, পরেজ বিরত করেছে, থেকেছে। পরেজ ছেড়ে করেছে। দিয়ে। হ্যাঁ তাহলে এভাবে হবে হুজুর তারা ইস্তানাবনা। হ্যাঁ, বলেন ইস্তানাবনা। তারা পর সকল পুরুষ। ইস্তানাবা ইস্তানাবা ইস্তানাবু ইস্তানাবি ইস্তানাবাত ইস্তানাব না। না, ঠিক ইস্তানাবনা আছে না? বললাম। ইস্তানাবনা। হ্যাঁ, বহস কি হবে? এটা বহস বয় হবে ইসবাতে ফেলে মাজি মুতলাকে মারুফ। মাশাআল্লাহ। হামনে নেহি ছোড়া, মানে আমরা আমি কি সকলে করি ছাড়ি নাই? নাই। হামনে নেহি ছোড়া, আমরা সকলে ছাড়ি ছাড়িনি, নাই। ছাড়ি নাই। তো জি। হামনে নেহি তাহলে এটা হবে ছোড়া। ওয়াহিদ জমা মুতাকাল্লিম। হ্যাঁ, বলেন, অন্যরাও বলেন, অন্য ভাইরাও বলেন। তারাকনা হুম, মা তারাকনা। অন্য ভাইরা বুঝতেছেন? আপনারা না বুঝলেও বলবেন। এই যে যত জি, আলোচনা উস্তাদ। করবেন তত বেশি আপনাদের পড়া কি হবে? আগাবে। যত রিভাইজ করবেন পড়বেন তত আগাবে, না হলে আগাবে না। হ্যাঁ? উন দো আওরাতু নে জানা অর্থ বলেন, অন্যরা বলেন। উন দো উন দো আওরাতনে জানা। আওরাতু নে জানা তারা দুজন মহিলা গিয়েছে। শারাফত ভাই অন্যদেরকে সুযোগ জানা দিয়েছে। জানা মানে জানিয়ে, জেনেছে, জেনেছে। তারা ঠিক দুজন আছে, তাহলে মহিলা, তারা মানে দুজন মহিলা জেনেছে। জানা মানে জেনেছে, জেনেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জানা আরবি কি জানি? রফা। হ্যাঁ হালিমা হালিমা। হ্যাঁ, আলিমান বলেন তো জ্ঞান। হ্যাঁ, রফা। আরবিটা বলেন। রফা। علمنا বন্ধু আমি জানি না। তারা হুজুর দুজন রফা মানে মহিলা। জানা। হুজুর
হ্যাঁ, হুজুর এখানে হচ্ছে আলিমা মানে তো জ্ঞান, আর রফা মানে না জানা। না 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 না, জানা মানে যাওয়া আর কি, জানা মানে জ্ঞান অর্জন করা। ও আচ্ছা, আলিমা আলিমা তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। উন্দো আর রতনে জানা। জানা আলিমাতা হচ্ছে ওইটা আলিমাতা জেনেছি। আলিম, আলিমাতান আলি, আলিম না আলিম না, আলিম না, বলেন। আলিমাতা আলিমা আলিম আলিমা আলিমু আলিমটা আলিম, তাসনিয়া আলিম, মুয়ান্নাস গয়েবের সিগা। হ্যাঁ তার আহ, সঙ্গে আরবিটা আলিমা, বলেন। আলিমাতা, ও যে আলিমাতা, কি হবে? আলী মাতা হবে, কি হবে? আলিমাতা আলিমাতা। আলিমাতা। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ, উঠান, উপরে উঠান। হবে। এই শুনেন, এই তামরিন গুলো কি করতে হবে আমি ক্লাস শেষে লেখা দেবো, ঠিক আছে? এই তামরিন দুটা, বুঝতেছেন কথাটা? হুজুর আমি ওই লিখে পাঠাইছিলাম, একটু দেখতেন। এটা কি লিখে পাঠিয়েছেন এটা? ওই যে এটা, হ্যাঁ ওই যে ওপরের এগুলো, ওই যে কাতাবার মাঝি মারুফ, মানার মাঝি মারুফ, ইস্তানাবার মাঝি মারুফ, তারপরে হ্যাঁ, হচ্ছে মা কাতাবার, এগুলো অর্থমর্থ এগুলো আর কি। আচ্ছা। আর আর এই উর্দু গুলা পাঠাইছেন, উর্দু গুলা? এই উর্দু গুলো তো এই মুখে এখন বলে দিলাম, সময় পাইনি লিখতে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে যে বলা হইলো সবলি, আমি কিছুক্ষণ পর দিব, আগে পড়াটা শেষ করে নিই, তারপর আপনারা লিখে জমা দিবেন, ঠিক আছে? আর আমি একটা একটা করে খাতা দিব, দেখবো এবং নাম্বার দিব, কে 10-10 পাবে আর কে 10-8 পাবে, কে 7 পাবে, এটা আপনারাই দেখতে পারবেন, ঠিক এগুলো আছে তো না? বলে দিলাম, আবার লিখবো। না, এখন না, আমি আগে পড়া শেষ করি, তারপরে আচ্ছা আমি ঠিক পড়া আছে, দিয়ে নিই, তারপরে আপনাদেরকে বাড়ির মানে এখনকারই কাজ দিব আপনাদের, ঠিক আছে? ঠিক আছে, ঠিক হুম। আছে। ওই যে উর্দুটি উর্দু জি পারলে জি আপনি আরবি পারবেন, মানে উর্দু পারা মানে উর্দু থেকে যদি আরবি করতে পারেন মানে আপনি আরবি পারবেন। তারপরেও তো একটু তাকরার করলাম, আমরা করলাম না? জি জি অতএব জি তো জানা দরকার। তারপরেও যে ভাই বোনেরা এখনো জানতে পারেননি, তারা একটু হেল্প নিবেন, ঠিক আছে না? একজন আর একজনের হেল্প নিবেন, সমস্যা নেই, কিন্তু লিখতে হবে সকলকেই। আচ্ছা, পিডিএফটা একটু উপরে উঠান। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, ঠিক আছে। ফেলে ফসল, ফেলে মুজারে কা বয়ান। এই অধ্যায় হচ্ছে ফেলে মুজারের বর্ণনা, ফেলে মুজারের বর্ণনা। পড়া কি দিব আপনাদের? হুজুর ফসল মানে কি এখানে? ওখানে পড়ছে ফ- পড়ছে। শুনেন, ফসল মানে হচ্ছে বাব মানে তো অধ্যায়, ফসল মানে ওই ওই অধ্যায়ের মধ্যে যে চ্যাপ্টার গুলা থাকে ওগুলো হলো আপনার হচ্ছে ফসল। যে পরিচ্ছেদ, এক কথায় পরিচ্ছেদ, হ্যাঁ, ওই যে পরিচ্ছেদ। ইদাতুন নাহর ভিতরে পড়েছেন না, ডাক্তার সাহেব পড়লেন হ্যাঁ, না, ফসল মানে পরিচ্ছেদ। জি জি পরিচ্ছেদ। জি জি। বিষয়টা হলো বাব, এটি আপনার আরবি ভাষার মধ্যে কয়েক ধরনের শাখা থাকে। বাব, এক এক নম্বর শাখা হচ্ছে কিতাব, এক নম্বর শাখা মেন প্রধান হলো কি কিতাব, মেন কি ভাই? কিতাব। কিতাব, কিতাব। তারপরে দ্বিতীয় নম্বরের হচ্ছে অধ্যায়, তারপর দ্বিতীয় নম্বর কি? পরিচ্ছেদ। অধ্যায়, জিল্দ বলে, জিল্দ, জিল্দ, বুঝতেছেন? জিল জিল্দ, জিল জিলদে জিল আওয়াল, জিল জিলদে সানিল, জিলদে সালেস। কিন্তু জি একই জি জি কিতাবে হতে পারে, একটা কিতাবের মধ্যে কয়েকটা জিল থাকতে পারে, কয়েকটা জি, খণ্ড থাকতে পারে, কয়েকটা কি থাকতে পারে? খণ্ড থাকতে পারে। খন্ড থাকতে পারে। জি, ওটাকে বলে জিল্দ। তারপরের অপশন হলো বাব, তারপরের অপশন কি? ওই বাপ, জিলদের অধীনে, ওই খণ্ডের অধীনে অনেকগুলা বাব থাকতে পারে, অনেকগুলা দরজা বাপ, থাকতে পারে, অনেকগুলা কি থাকতে পারে? অধ্যায় থাকতে পারে, বুঝতেছেন? জি এবং ওই অধ্যায়ের অধীনে, ওই বাবের অধীনে আবার অনেকগুলা ফসল থাকতে পারে, কি থাকতে পারে? ফসল, ফসল, পরিচ্ছেদ। পরিচ্ছেদ মানে থাকতে পারে। একটা কিতাবে হুজুর, হ্যাঁ, একটা মোকাদ্দাম, একটা মোকাদ্দামের ভিতরে কয়েকটা জিল থাকবে, কয়েকটা জিলের ভিতরে একটা জিলে কয়েকটা বাব থাকবে, একটা বাবে হ্যাঁ, কয়েকটা পরিচ্ছেদ ফসল থাকবে। হ্যাঁ, ফসলের অধীনে আবার থাকবে নো, কি থাকবে? নো, নো নু আবার থাকবে। কি, নু হ্যাঁ, আবার কি? নো, ওটাও একটা ওয়ার, ওয়ার ওয়ার মধ্যে এটা, এটা মনে করেন ইসিম কয় প্রকার? ইসিম হচ্ছে কয় পর ইসিম? হ্যাঁ, বলে আপনারা পড়বেন ইনশাআল্লাহ সামনে। কি আপনারা তো কাফিয়া শুরু করেছেন না? কাফিয়া শুরু করলাম কই হুজুর, আপনারা নাহমির আর নাহমির হিদায়াতুন নাহ। নাহমির হেদায়েত নহতে পাবেন ইনশাআল্লাহ, শেষের দিকে পাবেন। ইসমে তাফজিল, ইসমে জরব, ইসমে আলা, এগুলো আপনারা ও এটা তো পরিচিত হুজুর, ইসমি মুস্তাক, এটা পরিচিত। হ্যাঁ, আচ্ছা পড়েছেন, কিন্তু ওটা প্রকার হিসেবে পড়েন নাই, ওটা আপনারাকে গর্দান গুলা শেখানোর জন্য পড়াইছে মিজানে। জি, হুম। ওটা সামনে পাবেন।
ঠিক আছে, ওরকম ওইগুলো হলো নুয়া, প্রত্যেকটার আবার নুয়া আছে। ঠিক আছে, দেখো ওটা পরের কথা, আপনারা জানিয়ে দিলাম। তো ফসল মুজারি কা বয়ান, এই পরিচ্ছেদটা হচ্ছে ফেয়ালে মুজারের বর্ণনা। ফসল ফেয়ালে মুজারে মারুফ ফেয়ালে মাজি মারুফ সে বানতা হে। এটা কি আবার এটা তো পড়াইলাম না আপনাদের? জি পড়াইছেন, পড়ানোর দরকার নেই হুজুর, এবারে নিচের কায়দাগুলো জানা আছে, তারপর একটু পড়িয়ে দেন হ্যাঁ উর্দুটা আর কি। হ্যাঁ, নিচে এবার নামেন। माजी के शुरू में एक हरफ 4 हरफ में से लगा दो। হ্যাঁ, নিচে নামেন। নিচে নামেন, নিচে। কে শেয়ার করেছেন কে? 9 নাম্বার পৃষ্ঠা যান, 9 নাম্বার পৃষ্ঠা, হ্যাঁ, নিচে নামেন। 9 নাম্বার পৃষ্ঠা যান। হ্যাঁ হ্যাঁ, নিচে নামেন। আরো নিচে। এই জি গর্দানগুলো কিন্তু আপনাদের কি করতে হবে? দিতে হবে, বুঝতেছেন? এখানে জি গর্দানগুলো কিন্তু 3 প্রকারের দিয়েছে। কয় প্রকারের? 3 প্রকারে, মাজি, মাজহুল আর নাফি। হ্যাঁ, না, একটু উপরে উঠান তো ভাই, একটু উপরে উঠান, আমি একটু বুঝাই দিই। তিনটা অত উপরে কেন? ওই যেখানে শিকাগুলো আছে শিকার জায়গাতে যান। হ্যাঁ, এই যে ঠিক আছে, এখানে আমি বুঝাই। প্রথমটা হচ্ছে এগুলা তো সব মুজারে, ঠিক না? কিন্তু জি ওই যে যেমন লাস্টে দেখেন নাফা আলু, তারপরে নুফা আলু, তারপরে লা নাফা আলু, তারপরে লা নুফা আলু, 4 প্রকার আছে না? কিসের কিসের বলেন দেখি? মুজারের আচ্ছা, 4টা অংশ না? মারুফ, মাজি মারুফ, এই মুজারে না, মুজারে মাঝি না, মারুফ, এগুলা তো মুজারে মুজারে, মুজারে। মাজহুল। হ্যাঁ, মুজারে মুজারে মারুফ, মারুফ। মুজারে মাজহুল, মুজারে নাফি মারুফ, মুজারে নাফি মাজহুল। বুঝতেছেন ভাইরা? অন্য ভাইরা বুঝতেছেন? জি। হ্যাঁ, এই 4 ভাবে আপনারা কিন্তু গর্দান দিবেন। উপর থেকে দেখবেন প্রত্যেকটা একবার সিরিয়ালে নিচ পর্যন্ত 14 টাকার শিখা আছে। তাহলে এই যে যেমন তা ফালানে, এটা হলো মুজারে মারুফ। তু ফালানে, এটা হচ্ছে মুজারে মাজহুল, মাজহুল। লা তা ফালানে, এটা হচ্ছে মুজারে মুজারে নাফি নাফি ফেলে মাজহুল। মুজারে মারুফ। লা তু জি ফালানে, এটা হচ্ছে নাফি ফেলে মুজারে মাজহুল। মারুফ। মাজহুল, মাজহুল, এই হ্যাঁ 4টা হ্যাঁ অংশ। বুঝতেছেন? এই জন্য 4 ঘরে দিয়েছে। হ্যাঁ, নিচে নামেন এবার। আচ্ছা, আপনাদের যে ওস্তাদ গুলো পড়ছেন, ওস্তাদ গুলো কেমন লাগছে? ওস্তাদ গুলোদের কাছে, যে সকল ওস্তাদ দেওয়া হয়েছে আপনাদের কাছে, এটা সবগুলো তো অনেক। আলহামদুলিল্লাহ সঠিক আছে, নো প্রবলেম। কিন্তু হুজুর এসো আরবি শিখিটা যেভাবে পড়ছে আমাদের জন্য, আলিরাজের কিছু কিছু সাথী ভাইদের জন্য খুব স্লো আহ, হয়ে যায়, যদি একটু স্পিড করলে ভালো হয়। এই সার্ভিসে কি কার কাছে পড়েন? এটা পড়ছে আমার ওই যে মিশরে থাকেন নাইমুল ইসলাম সাহেব। নাইমুল ইসলাম সাহেব, উনি কি অল্প করে পড়া দিচ্ছেন না বেশি করে? মানে উনি এখন ওই সার্বি শিখি দ্বিতীয় খণ্ডের ভেতরে আছেন। হ্যাঁ পড়া হ্যাঁ, বেশি করে আগে বাড়ছে না, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আল ফিকুল মুয়াস্সার তো ধরাই নাই। জি হ্যাঁ, ফিকুল মুয়াস্সার, আল ফিকুল মুয়াস্সার। আপনারা এখন অত বেশি না, এখন অন্তত আপনাদের আরবিটা আগে পাকাপোক্ত হোক। আল ফিকুল মুয়াস্সার শেষে পড়লেও সমস্যা নেই আপনাদের। ওটা যখন আপনি আরবিতে ফুল এক্সপার্ট হয়ে যাবেন, আল ফিকুল মুয়াস্সার দিনে 10 পৃষ্ঠা করে পড়লেও কোনো সমস্যা হবে না আপনাদের। ঠিক আছে? আপাতত হুজুর আরবি শিখি যতটা মোটামুটি আল্লাহ আমাদের হল করেছেন, হুম। এখন আমরা মন করলে প্রত্যেকদিন 3-4 পৃষ্ঠা পড়তে পারবো, পড়া আচ্ছা, দিলে। ঠিক আছে, কিন্তু শুনেন সপ্তাহে শুনেন, একদিন তো। আমি একটা কাজ করি, করি। আপনারা যারা বেশি সার্ভিস পড়া চান, তারা এই যে হাতের অপশনটা আছে না, এটাতে ক্লিক করুন, যারা বেশি পড়া চান। আচ্ছা, দুইজন বেশি পড়া চান এই সার্ভিস শিখি, 3 জন। অনেকে আচ্ছা, চাই যারা হুজুর। অল্প অল্প পড়া চান তারা হাত ছাড়েন। যারা এখন সবাই কেটে দেন। যারা একটু অল্প অল্প করে হুজুর যেভাবে পড়া দিচ্ছেন সেভাবে পড়া চান অল্প অল্প করে, তারা কতজন হাত ছাড়েন? 3 জন। 3 জনের ভিতরে কে কে আছে? কয়জন? 3 জন আসছে, তাহলে একজন একজন মাস্তুরাত আছে একজন, আর 4 জন, মোজাক্কারাত কই? 4 জন। ভোট সমান, আপনাদেরও 4 জন ছিল, ওদেরও 4 জন। বুঝতেছেন?
জি। নাকি তাহলে নাকি এখন তো জয়েন্ট কম আছে। জয়েন্ট কমের ভেতরে কতজন জয়েন্ট আছে দেখি। দেখুন ওটা লিফট মিপ দিয়ে শুধু ইয়ে উঠে বলতে। 17 জন, 17 জন আছে। জি জি শতজনের ভেতরে 4 জন মাত্র কম চাইছে। তার মানে মনে করেন হুজুর এখন আমরা 15 হ্যাঁ। 11 জন 13 জন চাইছি বেশি। না, এ ভোট মানি নেওয়া যাচ্ছে না, কারণ কেননা হাত উঠাইছে, হাতের সংখ্যা মিডিল বাড়ানো পয়েন্টে লাগবে। আছে কিছু, মাঝামাঝি হ্যাঁ? পর্যায়ে আছে। হুজুর, হুজুর তাহলে একটা ই কথা করি, এমনি ভাবে শুনেন, বলছি আরকি। তাহলে হুজুরকে বলি একটু খুব কমও না খুব বেশিও না, মাঝামাঝি তাগান, ঠিক আছে? হুজুর আজকে এমনি না, কথা বলছি কি হুজুর, গত হুজুর, বছর কিন্তু এই সার্ভিসিংটা এত স্লো হয়েছে যে এক খণ্ডই মাত্র বছর শেষ হয়ে গেছে। কিন্তু ওরা দ্বিতীয় না, খণ্ড শেষ করার কথা ছিল। হুজুর, ইনশাআল্লাহ। আমার আমি যেটা শুনেন, আমি যেটা আপনাদের ক্লাস হুজুরের থেকে সাথে তো বাকি যায়নি, এমন তো না যে আপনাদের ক্লাস বন্ধ ছিল, এমন তো না, ক্লাস চলেছে, কি বলেন? ওই যে পিছের পড়াগুলো পড়াইছে হ্যাঁ আমাদের। হ্যাঁ, ওইটাও আপনাদের লাভ হয়েছে। আমি শুনেন, আমি হুম, এখন একটা কথা বলবো আপনাদের। জি বলেন। আমি এই যে 1-2 পৃষ্ঠা পড়াইলাম না, জি বলেন, আমি এই 2 পৃষ্ঠা নিম্নে আপনার 7 দিন ক্লাস করবো এই 2 পৃষ্ঠার উপর। মানে এত ব্যাখ্যা আছে এই বিষয়গুলোর উপর যে আপনাকে আমি 7 দিন ক্লাস করাতে পারবো, কিন্তু কিতাব শেষ করতে পারবো না। কিন্তু ওই 7 দিনের যে ব্যাখ্যাগুলো, ওগুলোও কিন্তু দরকার আছে আপনাদের জন্য, আজ হোক জি কাল হোক লাগবেই। অতএব ওস্তাদ যেভাবে তামরিন গুলো পড়াইছে, ওই তামরিনটা যদি না করা যায় তাহলে হয়তো শেষ হয়ে যায়, কিন্তু ওই তামরিনের যে অদক্ষতাটা, এই অদক্ষতাটা তো থেকে যেত আপনাদের। না, পড়া তো ঠিক আছে হুজুর, পড়া ঠিক আছে, কিন্তু আমাদের কাছে একটু স্লো লাগছে তো, আর একটু বেশি বেশি করে পড়লে দেখা গেল দ্বিতীয় খণ্ডটা ইনশাআল্লাহ যদি। ওস্তাদ, শুনেন, ওস্তাদ বুঝে আপনাদের একটু অনুরোধের সাথে বলবেন, হেকমতের সাথে বলবেন, ইনশাআল্লাহ ওস্তাদ আপনাদের কথা শুনবে, আশা করি। ঠিক আছে না ভাই? এই যে আবার শুনেন, ওই যে হুজুর ডাক্তার সাহেব আছেন না, ওই এক আপনাদের আর নম্বরে একটা সুখবর শোনাবো আপনাদেরকে। জি শুনান। সুখবরটা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সকল শিক্ষার্থীদের জন্য, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা তাকওয়া মাদ্রাসা থেকে পরিচালিত, তো আমাদের তাকওয়া মাদ্রাসার যে সফটওয়্যার আছে, অ্যাপস আছে, ঠিক আছে, জি অ্যাপ, ওই অ্যাপসটা ইনশাআল্লাহ আপনাদের জন্য, আপনারা প্রত্যেকজন শিক্ষার্থী আপনাদের যে রোল নাম্বার আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাদের রোল নাম্বার এবং আপনাদের একটা কোড দেওয়া হবে, ও কোড দিয়ে সকলেই নিজে নিজে কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। সেখান থেকেই আপনাদের প্রত্যেকদিন হাজিরা অপশনটা দেখতে পারবেন, এবং আপনাদের রেজাল্ট দেখতে পারবেন, এবং আপনারা আইডি কার্ড চাইলে সেখান থেকে আইডি কার্ডটা পেয়ে যাবেন, প্রত্যয়নপত্র পাবেন, এবং পরীক্ষার রেজাল্ট গুলো আপনাদের অ্যাপসে জমা হয়ে যাবে, যেমন বিকাশ অ্যাপস আছে না, জি জি এরকম সিস্টেম থাকবে। অ্যাপসের মতন প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা থাকবে, এবং ওস্তাদ যে পড়াটা দিল, আজকে কোন কোন বিষয়ে পড়া দেওয়া হলো, ওখানে অ্যাসাইনমেন্ট হিসাবে থেকে যাবে ইনশাল্লাহ। বুঝতেছেন ভাই? জি এবং বুঝেছি। আপনার কোন মাসের বেতন বাকি আছে, কোন মাসের বেতন দেওয়া হয়নি, এই অপশন গুলো আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাপস থেকে, এবং সেখান থেকে আপনারা পেড করতে পারবেন। বুঝতে পারছি? জি এবং আমাদের প্রতিষ্ঠানের যে কোনো সময় বেতন এখন তো দিচ্ছেন আপনারা, আমাদের অফিসে তারা বেতন নিচ্ছে অন্যভাবে, যে দিচ্ছে, তখন আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনাদের মোবাইলে এসএমএস যাবে সাথে সাথে যে আপনার বেতন পরিশোধ হয়েছে। বুঝতেছেন? জি এতে করে আপনাদের যোগাযোগ, এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, এবং উস্তাদ কতক্ষণ ক্লাস করছেন, কতক্ষণ, এবং উস্তাদের জন্য আলাদা থাকবে লগইন পাসওয়ার্ড, এবং উস্তাদরাও কতক্ষণ ক্লাস করছেন, কিভাবে পড়াচ্ছেন, এগুলো আমরা একটা তদারকি থাকবে আমাদের, দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন বা উস্তাদরা আছেন। তো নিগরানি সফটওয়্যার, নিগরানি সফটওয়্যার। জি জি জি, নিগরানি সফটওয়্যার। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন পড়ার দিকে আগাই। কয়দা, যেমন থাকে না 10 মিনিট স্কুলে, আপনারা দেখেছেন হয়তো, অনেকে আপনাদের মধ্যে আছে 10 মিনিট স্কুলে, ওরকম সিস্টেমের আমাদেরই অ্যাপস থাকবে ইনশাল্লাহ। জি। कॉयदा माजी के शुरू में एक हर्फ 4 हरूफ में से लगा दो। মাজির শুরুতে এক হরফ 4 হরফ में से লাগা দো। এক হরফকে 4 হরফের মধ্যে কি করে দাও, লাগিয়ে দাও। ও 4 হরফ ইয়ে হে, আর ওই 4টি হরফ হচ্ছে ইহা, আলিফ তা ইয়া নুন। এটা সংক্ষিপ্ত বলে কি বলা হয়, কে মজমুআ উনকা আতাই না হে,
যে এই চারটা শব্দের সংক্ষিপ্ত হচ্ছে কি, চারটা হরফের সংক্ষিপ্ত আতাইনা, কি সংক্ষিপ্ত আতাইনা, কি? আতাইনা। হালিফ তাইয়া নুন, এই চারটা শব্দ যে কোনো একটা শব্দ লাগাইতে হবে মুজারে বানাইতে গেলে। মুজারের শুরুতে হয় আলিফ দিতে হবে, যেমন আফআলু, অথবা তা লাগাইতে হবে যেমন তাফআলু, অথবা ইয়া লাগাইতে হবে যেমন ইয়াফআলু, অথবা নুন লাগাইতে হবে যেমন নাফআলু। মুজারের শুরুতে এই চারটা হরফের যে কোনো একটা হরফ আছে, কি বলেন, আছে কিনা? জি আছে। এটা সংক্ষিপ্ত আকারে কি বলে? আতাইনা, সকলে বলুন, সংক্ষিপ্ত আকারে কি বলে? আতাইনা। আতাইনা। এই যে পড়াটা আমি বললাম, এটা যারা যারা বুঝছেন তারা হাত হাত দেখান, হাত দেখান। চারজন বুঝেছেন, 18-19 জনের মধ্যে 4 জন মাশাআল্লাহ বুঝেছেন। ওই যে অনেকে জয়েন্ট হয়ে ঘুম দেয়, পড়া ধ্যানের সাথে শুনে না কেউ। এটা তো সমস্যা, মজার সাথে পড়তে হবে। তালিমুল মুতাল্লিম একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে বলা হয়েছে, মিশকাত কিতাবের লেখক, তালিমুল মুতাল্লিম কিতাবের লেখক কেটা বলেন? জি, মিশকাত কিতাবের লেখক, তালিমুল মুতাল্লিমিন, এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইবনে হুমাম। বুঝতেছেন? জি, তিনি বলেছেন তাআল্লুম, তোমরা শিখো বিন নাশাত, মজার সাথে। কার সাথে? আনন্দের সাথে। জি, আনন্দ চিত্তে পড়তে হবে, মজার সাথে। আমাকে এটা যেমন খেজুর খেতে বা বাদাম খেতে, চা খেতে ভালো লাগে না? মজা লাগে, লাগে কিনা? অনেক খেতে মন জি। খারাপ, 1 কাপ চা দাও, বাস খুব মজা করে হুজুর, চা খাবার খাচ্ছেন। খাবার কথা বলতে একটা কথা মনে পড়ে গেল, বলবো? আচ্ছা বলেন সংক্ষিপ্ত আকারে। আপনি কিন্তু দাওয়াত দেন নাই আমাদেরকে, দাওয়াত দেওয়ার কথা ছিল। আমার তাকাই রয়েছে সব ছাত্ররা। অবশ্যই দাওয়াত দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের আমরা একটা ব্যবস্থা করি ইনশাআল্লাহ। আমরা একটু গোছাইনি, তারপরে ইনশাআল্লাহ সকল ভাইদেরকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের প্রত্যয়ন পত্র মনে হয় পাননি, রেজাল্ট শিট পেয়েছেন কি সব সকলেই? রেজাল্ট শিট তো পাইছি, হ্যাঁ, প্রত্যয়নপত্র পাইনি। প্রত্যয়ন পত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে পরীক্ষা থেকে নি। হুম, জি, ঠিক আছে। আর গত বছরের যেটা আপনারা ফারেক হয়েছেন সেটারও আপনারা প্রত্যয়ন পত্র পাবেন, সকলেই পাবেন। বুঝতেছেন? জি, 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে আনন্দের সাথে আমাদের পড়তে হবে, মানসিক চাপে না, কেউ চাপ দিচ্ছে এই জন্য না, আমাকে পড়তে হবে আমার উপকারের জন্য, আমার লাভের জন্য। ঠিক আছে না? জি, জি। माशाअल्लाह। इन 4 हरूफ को मुजारे की अलामत कहते हैं। আমি আজকে আপনাদের মাউস দিয়ে দেখাতে পারছি না, অন্যের থেকেই করছি, কারণ আমি হঠাৎ আপনাদের ক্লাসে জয়েন হয়েছি। জি। না, বুঝতেছেন? এটা সবাই হুজুর হার্ড কপি মোটামুটি সবার কাছে আছে, কম বেশি জি করতে জি, পারছে। এই জন্য আমি মাউসও দেখাতে, অনেক ভাইরা হয়তো খুঁজে পাচ্ছে না কোন জায়গা থেকে পড়াচ্ছি। একটু মাউস যিনার কাছে আছে, আপনি একটু ওই যে মাউস চিহ্নটা রাখবেন, তাহলে হবে। इन 4 हरूफ को मुजारे की अलामत कहते हैं। এই 4 হরফকে মুজারের আলামত বলে। অতএব পরীক্ষা যদি আসে, আর এটা আসতেও পারে, মুজারের আলামত কয়টি, তখন কি বলবেন? 4টি। চারটি। কি আলিফ কি? তা ইয়া নুন, জামা হচ্ছে একটা প্রশ্ন আপনার আতাইনা। জন্য। হুজুর, এটা তো মোজারে মাশাআল্লাহ, আমরা পরীক্ষা দিয়েছি। माशाल्लाह। अलिफ सिर्फ सीगा वाहिद मुजक्कर वाहिद मुतकल्लिम के शुरू में, আলিফ শুধুমাত্র সিগায়ে ওয়াহিদ মুজাক্কার এবং মুয়ান্নাস মুতাকাল্লিমের শুরুতে আসে। আর তা 8 সিগু মে, এবং তা 8টা সিগার মধ্যে আসে। ইয়ানি 3 মুজাক্কার হাজির, 3টি হচ্ছে মুজাক্কার হাজিরে, 3 মুয়ান্নাস হাজিরে, 3টি মুয়ান্নাস হাজিরে আসে। 2 মুয়ান্নাস গায়েব, এবং 2টি মুয়ান্নাস গায়েব আসে। और या मुजक्कर के 3 सिगु, এবং ইয়া মুজাক্কারের 3 সিগা, और জমা মুয়ান্নাস গায়েব মে, এবং জমা মুয়ান্নাস গায়েবের মধ্যে আসে। और নুন हमेशा जमा मुजक्कर ও মুয়ান্নাস মুতাকাল্লিম কে শুরু মে লাগা দো, এবং নুন শুধুমাত্র জমা মুজাক্কার এবং মুয়ান্নাস মুতাকাল্লিমের শুরুতে
কি করতে হবে? লাগিয়ে লাগাইতে হবে। হুজুর এই মিজানে যে মিজান বইতেছে মুজারের গঠনের সময় যেগুলা কথা বলা আছে এটাও একই কথা বলা আছে শুধু উর্দুতে। একই কথা, জেলাও সেই কদু, কিন্তু কদু জন্ম নেওয়ার সময় কখনো একটু লম্বা হয়, কখনো একটু গোল হয়, কখনো একটু আপনার কালার সবুজ হয়, কখনো একটু আপনার ওই হলুদ কালারের হয়। খাইতে গেলে আপনারা লাউ বলবেন নাকি গোল লাউ বলবেন, লম্বা লাউ এরকম বলবেন না, লাউ খাচ্ছি। অতএব এখানে বিভিন্ন ভাবে এখানে যেটা করেছেন এই কথাগুলোও কিন্তু মুজারের কায়দার মধ্যেই আছে। অতএব এটাও মুজারের কায়দা। ঠিক আছে, বুঝতে পারছি ভাই? জি जी समझ गया। হ্যাঁ, উপরে উঠান। मुजारे के आखिर में 5 सिगु में पेश लगा दो। শুরুর দিকে একটু বেশি করে পড়া নিয়ে নিন, শেষের দিকের পড়াগুলো আপনাদের জন্য কঠিন হবে, কারণ ওই যে মুন সাহেবের পড়াগুলো কিন্তু শেষের দিকে আছে, বুঝতেছেন ভাই? जी জি जी जी हुजूर। ওই জন্য তামজিদ শুরুর ভাই দিকে আপনি মিট করেন, তামজিদ ভাই। হ্যাঁ, এই জন্য শুরুর দিকে পড়াগুলা নিয়ে নিবেন, কারণ এগুলো তো মিজানি পড়েছেন। বাকি শেষের দিকের পড়াগুলো ওই যে মুন সাহেবের পড়ার মতন, বুঝতেছেন? जी जी ঠিক আছে। মুজারিয়া के आखिर में 5 सिगु में पेश लगा दो। মুজারের শেষের 5 শব্দে কি লাগাইতে হবে? পেশ লাগাইতে হবে। কি লাগাইতে লাগাতে হবে? হবে। পেশ। আপনারা ওই মুজারের গর্দানগুলো সামনে রেখে বই দেখে দেখে এই কায়দাটা পড়লে বুঝতে পারবেন, দেখবেন যে পেশ লাগা আছে, 5টা সিগার শেষে পেশ লাগা আছে। ও 5 সিগে এহে, ওই 5টি সিগাইয়া ওয়াহিদ মুজাক্কার গায়েব, যেমন ইয়াফআলু। ওয়াহিদ মুজাক্কার গায়েব কি? ইয়াফআলু। ইয়াফআলু। তো লামের উপর কি আছে? পেশ আছে না এটা জবর আছে? পেশ। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, যেমন তাফআলু। 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 পেশ আছে না জবর আছে? পেশ। ওয়াহিদ মুজাক্কার হাজির, যেমন তাফআলু। তাফআলু। পেশ আছে না জবর আছে? পেশ। ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু। তাফআলু। পেশ আছে না জবর আছে? পেশ। তারপরে তাসনিয়া ও জমা মুতাকাল্লিম নাফআলু। কি? নাফআলু। নাফআলু। পেশ আছে না জবর আছে? তোমা। পেশ। অতএব বোঝা গেল 5টা সিগার মুজারের শেষের 5টা সিগাতে কি হবে? পেশ হবে। ঠিক আছে। जी 7 সিগু মে নুন ইরাবি লাগা দো। 7টা সিগাই, 7 সিগাই নুনে ইরাবি কি করতে হবে? লাগাইতে হবে। ও 7 সিগে এহে, আর ওই 7টা সিগা ইহা। 4 তাসনিয়া, 4টি কি? তাসনিয়া। कि उनमें নুনে ইরাবি মকসুর होता है, যেখানে নুনে ইরাবিটা কি হবে? কাসরা যুক্ত হবে। 4টা তাসনিয়া সিগা বলেন দেখি। তাফআলানে। ইয়াফআলানে, নুন আছে না? ইয়াফআলানে। লাস্টে কি আছে? তাফআলানে। নুন আছে কিনা বলেন? ইয়াফআলানে নুন আছে না? जी जी কিন্তু নুনে কি আছে? জবর আছে না কাসরা আছে? কাসরা আছে। যেমন ইয়াফআলানে। তারপরে তাসনিয়া, এই যে তাফআলানে, এখানে তাফআলানে কি আছে? নুনে এটাও তো কাসরা আছে। তাসনিয়া সিগা। জি তো ইয়াফআলানে দুইটা, তাফআলানে দুইটা। হ্যাঁ, ইয়াফআলানে দুইটা, তাফআলানে দুইটা, দুইটা। অর্থাৎ একটা তাসনিয়ার সিগা। ঠিক আছে না? জি জি और दो जमा मुजाक्कर गायब और जमा मुजाक्कर हाजिर। ইয়াফআলুনা আর हाँ, কি? তাফআলুনা। জমা মুজাক্কার গায়েব বলেন। ইয়াফআলুনা। হ্যাঁ, আর জমা মুজাক্কার হাজির। তাফআলুনা। হ্যাঁ, এক ওয়াহিদ মুয়ান্নাস হাজির, একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা বলেন। ইনা। ইনমে নুনে ইরাবি মাফতু হোতা হে, এগুলোর মধ্যে নুনে ইরাবিটা কি হবে? জবর হবে। জবর জবর হবে। হবে। জবর হবে। যেমন যেমন বলেন। এই যে ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। হ্যাঁ, নুনটার উপর কি হলো? জবর হলো না জের হলো? জবর হয়েছে। माशाअल्लाह। और नून जमा मुअन्नस एवं नून जमा मुअन्नस जैसा कि माजी में आता है, मुज़ारे में भी आता है। एवं नून এটা তো जमा মাবনি। मुअन्नस, এটা মাবনি। হ্যাঁ, জমা মুয়ান্নাসের যে নুনটা আছে সেটা মাজির মধ্যে যেভাবে হবে মুজারের মধ্যেও সেভাবে হবে। মাজির মধ্যে কিভাবে পড়েছেন জমা মুয়ান্নাসের নুন? বলেন দেখি জমা মুয়ান্নাস। যখন
ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা হুম, পড়েছেন না? জি জমা মুয়ান্নাস নাকি ইয়াফআলনা, ঠিক আছে না? জি জি। জমা যেমন মুয়ান্নাস। মুয়ান্নাস হাজির হ্যাঁ ইয়াফআলুনা। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মাঝের মতনই কি হবে, নুনটা হবে, বুঝতেছেন? জি জি জি। তারপর নিচে নামেন। এই পড়াটি বুঝলেন? কারা বুঝলেন হাত তালেন। সব লোক সমাজ গিয়া। 2 জন ভাই বুঝেছেন, 3 জন বুঝেছেন, 4 জন, 4 জন ভাই বোন বুঝেছেন, মাশাআল্লাহ। 6 জন ভাই বোন বুঝেছেন। দেখি কারা ঘুমায় কারা ঘুমায় না। 9 জন কি 6 জন, যাক যাক 6 জন ভাই বোন বুঝেছেন, মানে আলহামদুলিল্লাহ। আমাদেরও কিতাব বিভাগে ছাত্ররা সামনের টেবিলের হাতে 2-3 জন বুঝে, বাকিরা শুনে। তো আপনাদের মধ্যে 6 জন বুঝেছে, মানে আলহামদুলিল্লাহ, অনেকজন বুঝেছেন। আকমাল ফাকির ভাই মাশাআল্লাহ আসছেন। আর পড়া দিব? জি দেন। হ্যাঁ, উপরে ছাড়েন। এগুলো সহজ আছে, সামনে আর একটু দিতে পারেন। জি, মুজারে মাজহুল বানানে কা কায়দা। মুজারে মাজহুল বানানোর পদ্ধতি। কি পদ্ধতি? মুজারে মাজহুল বানানোর পদ্ধতি। আলামতে মুজারে কো পেশ দে দো। আলামতে মুজারে কি করতে হবে? পেশ দিতে হবে। আগার ইয়ার পেশ উপরে না পেশ, হো, তার উপরে পেশ। হ্যাঁ, মানে আলামতে আলিফ মুজারে কয়টা? চারটা না? আলিফ তা ইয়া জি নুন, এই চারটা হুম, পেশের, এই চারটা হরফের উপর কি করতে হবে? পেশ দিতে হবে। ওটাই বলছে, আলামতে মুজারে কি করতে হবে? पेश দিয়ে পেশ দিতে দিতে হবে। হবে। हाँ, अगर पेश ना हो और आखिर से पहले हरफ को जबर दे दो। যদি পেশ না থাকে और आखिर से पहले हरफ को জবর দে দো, এবং শেষের হরফে কি দিতে হবে? জবর দিতে হবে। আগার জবর না हो, যদি কি না থাকে? জবর না থাকে। জবর না থাকে। হ্যাঁ, বাকি হালাত বা দস্তুর রাহনে দো, এবং বাকি অবস্থা যেগুলো আছে, অন্যান্য যেগুলা হালত, সেগুলো একই থাকবে। সেগুলো কি থাকবে? একই থাকবে। অন্যান্য শব্দের সিস্টেম গুলা একই থাকবে, শুধু শুরুতে আলামতে মুজারে পেশ দিবেন, এবং সব শেষের আগেরটাতে কি দিবেন? শেষের হরফে কি দিবেন? জবর দিবেন, যদি জবর না জবর দিতে। থাকে। আর যদি জবর থাকে তাহলে তো জবর থেকেই গেল, সমস্যা নেই, ঠিক আছে না? জি ওইটাই বলছে, বাকি হালাত বা দস্তুর রাহে, বাকি অবস্থাগুলো একই রকম থাকবে। মুজারে মাজহুল বান জায়েগা, তাহলে কি হয়ে যাবে? মুজারে মাজহুল গঠন হয়ে যাবে। জেসে ইয়াদরিবু সে ইদরাবু, যেমন ইয়াদরিবু থেকে কি বলেন? ইউদরাবু। ইদরাবু। এখানে দেখেন, মারুফের মধ্যে ইয়ার উপর কি আছে? জবর আছে। আর ইদরাবুর মধ্যে কি করলো? ইয়ার উপর কি দিল? পেশ দিল, ইয়ার উপর পেশ পেশ দিয়েছে। দিল। এবং ইয়াদরিবু, রর নিচে কি আছে? শেষের আগের শব্দতে কি আছে? হরফে কি আছে? জের আছে না? যে মনে ইয়াদরিবু, হয় লাম কালেমা জবর দিতে হবে তো। আলামতে হ্যাঁ, মুজারে ওই পেশ যে, দিতে হবে, আর হ্যাঁ, লাম আইন ইয়াদরিবু, কালেমাই। এখানে রর উপর জবর দিতে হবে, ইদুর রবু। ইয়াসমাউ হ্যাঁ, আর সে আইন কালেমাই ইসমাউ, ফাতা দিতে হবে। হ্যাঁ, শেষের শব্দর আগেরটাতে কি দিতে হবে? জবর দিতে হবে। ই করিমু থেকে ইকরামু, রর উপর কি দিয়েছে? জবর দিয়েছে, এবং ইয়ার উপর পেশ দিয়েছে। তারপরে ইয়াজতানিবু সে ইজতানাবু, এখানে ইয়ার উপর পেশ দিয়েছে, এবং তার উপর কি দিয়েছে? জবর দিয়েছে, নাকি নুনের উপর জবর দিয়েছে, ঠিক আছে না? মানে এক কথায় হুজুর, আইন কালেমাই ফাতা দিতে হবে, আর ফেলে মুজারাই পেশ দিতে হবে। হ্যাঁ, मुजारे मुस्बत पर ला लगाने से मुजारे मनफी बन जाता है। मुजारे मुस्बतेर উপর লা শব্দ লাগাইলে কি হয়ে যাবে? মুজারে মানফি হয়ে যাবে। জেসে লা ইয়াদরিবু, ওই লা ইয়াদরিবুর শুরুতে লা শব্দ লাগাইলে কি হয়ে যাবে বলেন? মাদির শুরুতে মা আর মুজার শুরুতে লা। লা লাগাইতে হবে, তাহলে কি হয়ে যাবে? মানফি হয়ে যাবে।
হ্যাঁ নিচে নামেন। জি জি। হ্যাঁ এই শায়ের আছে, শায়ের। হ্যাঁ, তার উপরে দেখি। কিছু নাই, শায়ের হুজুর। ও হ্যাঁ, নিচে নামেন। হ্যাঁ এটা দেওয়া আছে, এটা না পড়লে চলবে। হ্যাঁ নিচে নামেন। তো সওয়ালাত, সওয়াল করে হ্যাঁ প্রশ্ন। সওয়ালাত, এই সওয়ালাত গুলো আপনারা কি করবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন। যেটা বুঝবেন না সেটা আপনারা তাকরার করে বুঝে নেবেন, ঠিক আছে? জি আচ্ছা, আর যে খাতা হুজুর, লেখাটা এই দিলাম সাওয়ালাত গুলো, সাওয়ালাত গুলো পড়া থাকলো, আগামী সপ্তাহে পড়া, এইগুলো পড়া নেবে আমাদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, এই গর্দান গুলো সিগাগুলো পড়া ধরবো, এবং যে পড়াটা আমি পড়াইলাম এই পড়াগুলো থেকে আপনাদের কি করতে হবে, এই যে কানুনটা, গর্দান তো পারবেন আশা করি, কানুনটা কি করবে এখানে একটু অন্য সিস্টেমে, তো এই কানুনটা একটু বুঝতে হবে। বুঝলে কিন্তু ওই খুঁটিনাটি সবকিছু আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? জি জি জি, সমাজ গিয়া, সমাজ গিয়া। ঠিক আছে। এবার আচ্ছা আমি এবার কিছু, তরিকুল ইসলাম হুজুর, তরিকুল ইসলাম। আর কি আছে? তারিকুল ইসলাম। তরিকুল জি। জি জি, তারিকুল ইসলামে কি পড়া ছিল? তারিকুল ইসলামের পড়া ছিল, কই পৃষ্ঠা বার করে দাঁড়ানো হুজুর, 1 মিনিট। তরিকুল ইসলাম পড়া ছিল হুজুর, এর থেকে পড়া ছিল, খোলাসা তো মনে হয় হয়েছে। হুম, আচ্ছা যা হোক, কয়দেশ মুবারক, কয়দেশ তারিকুল মুবারক। ইসলাম বইটা আপনাদের যেটা ছিল সেটা আপনারা কি করবেন, ভালোভাবে পড়বেন, পিছনের পারাগুলো পড়বেন, পিছনের পারাগুলো পড়বেন, ঠিক আছে? জি পিছনের পারাগুলো তারিকুল ইসলাম পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে? তারিকুল ইসলাম বইয়ের পড়ার নিয়ম হচ্ছে আপনাকে ইতিহাসটা মনে রাখতে হবে। কি রাখতে হবে? ইতিহাসটা মনে রাখতে হবে, ঠিক আছে ভাইরা? জি আচ্ছা, ছেলেদের ভাইদের মধ্যে হাজিরা একটু কম দিচ্ছেন, আপনারা হাজিরাটা অবশ্যই দিবেন। আর হুজুর, আমি তো আপনাদের দিই, অ্যাপস শুধু হয়ে ফর্ম গেলে তো নাম্বার অবশ্যই দিয়ে দিই। আপনাদের হাজিরা আপনাদের আমাদের ও দিয়েছেন কিনা এটা তো আপনারা নিজেরাই দেখতে পারবেন। হ্যাঁ, ওটা অবশ্যই দেখতে পারবেন আপনারা, এখন তো বলছিলাম দেখতে যে পাচ্ছেন না। হ্যাঁ, রমজান মাসে ক্লাস কি হবে, হবে নাকি হবে না? জি জি, রমজান মাসে ক্লাস হবে জোহরের পর, জোহরের নামাজ পড়েই মসজিদে নামাজ পড়েই বাস বসে যাবেন, বসে আধা ঘন্টা ক্লাস। এখন তো হয় 1 ঘন্টা, রমজান মাসে শুধু আধা ঘন্টা, আধা ঘন্টা হ্যাঁ, ক্লাস গত করি গত তখন। বছরের মতন, গত বছরের মতন। জি জি জি, আধা ঘন্টা ক্লাস করি, তারপরে তখন আপনারা কেউ রেস্ট করবেন বা আমলে চলে যাবেন, এটাও একটা আমল। জোহরের নামাজ পড়ে মুত্তাসিলান ক্লাসে বসে গেলেন, এটাও একটা আমল, বুঝতেছেন? জি, আমি গত বছর তো ক্লাসে ছিলাম না, এবছর তো ইনশাল্লাহ থাকবো আশা করি। হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন সকলেই। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর এই যে লেখা আমি যেটা দিয়েছি না, ওই লেখাটা আপনারা একটু লিখে দেন। আমি আপনার আজকে হোক বা কালকে হোক দেখবো, এবং অন্য ভাইদেরও খাতাগুলো সব দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শারাফত ভাই, জি, কোন লেখা পাঠাতে বললো? ওই যে উর্দুটাকে বাংলা আরবি করতে করেছে। কোনটা, কত নাম্বার পাতা সেটা? গ্রুপে ওই যে দিছে ওই দেখো। পৃষ্ঠা, তাই তো, ওই 8 নাম্বার, 9 নাম্বার পৃষ্ঠা। এই আট এই যে নাম্বার নয়, পৃষ্ঠা, 8 নাম্বার, নয়, 8 পড়া ছিল 8 নম্বর কোনটায়? পৃষ্ঠা, এই যে এইটা, এইটা নাকি এই যে এই কয়টা, এই যে এইগুলা, হ্যাঁ, ওর উপরে যে ওই উর্দুটা, উর্দুটা, উর্দুটা। এই যে এইগুলা হুম। দেখতেছেন? হ্যাঁ, এই যে কয়জন মাইনে আছে? নাহি রোকা, ও এই যে উপরেটা, উপরেটা মাইনে নাহি রোকা। হ্যাঁ, এই যে বুঝতে, এই যে এই নিচে, হ্যাঁ, এইটা। 13 থেকে 15। এই যে দেড় লাইন আছে না, দেড় লাইন। বড়গুলা কয়টা আছে দেখ। মোস্তাহাই, এই একটা সবাইকে সুখবর দিই, শুনবেন? আনন্দের খবর। শারাফতের বিয়ে শাদী নাকি? না, শুনলে জিজ্ঞাসা করবেন যে বলেন, তখন তো আমি বললাম খবরটা কি। এর আগেই আচ্ছা যদি বলেন। এর আগেই যদি আঙুল দিয়ে দেন তাহলে তো সমস্যা না।
না কিছু কিছু জায়গায় আঙ্গুল দেওয়া যায় আছে তো। তাহলে বলবো, যদি শুনতে তো আমি বলবো না, আর বলবো কে? বলেন বলেন, আনন্দের বিষয় শুনতে হয়। এই যে আলিরাজ ভাই ক্লাস করতে করতে একটু